হ্যালো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি কি করে রবিস্কোপটা মিলাবে। এই হলো রবিস্কোপ। প্রথমত তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো তোমাদেরকে ধাপগুলো জানতে হবে। যেমন একটা রবিস্কোপ, এর ধাপ হলো 6টা। 6টা তল আছে, বুঝছো? এর 6টা তল আছে, একটা, দুটো, তিনটা, চারটা, এই 5টা, এই 6টা। এই 6টা তল আছে। এই 6টা 6 রকম কালার আছে। যেমন আছে এদিকে হলুদ, লাল, সাদা, কমলা, এদিকে নীল, যেটা সবুজ। প্রথমে তোমাদের কালারগুলো জানতে হবে, তারপর জানতে হবে এটার কয়টা দিক আছে। দিকগুলো মেন, বেশিরভাগ দিকগুলোই মানুষের শিখতে গন্ডগোল করে, দিকগুলো ভুলে যায়। এটা বাঁ হাতে, তাই এটা হলো লেফট সাইড। এটা হলো ডান দিকে, এটা হলো ডান সাইড। সামনাটা এটা হলো ফেস, এটা হলো উপরেটা এই যে আপ, নিচেরটা এটা ডাউন। এই দিকটা হলো ব্যাক সাইড। ব্যাক সাইডের সহজে দরকার হয় না, ব্যাক সাইডের নিয়ে কোনো আলোচনা করা হবে না, কারণ সেটার দরকার নেই। তাহলে প্রথমে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে লেয়ারগুলো মিলিয়ে দিতে হবে। লেয়ার, এখানে 3টা লেয়ার আছে, একটা, দুটো এবং 3টা। এখানে 3টা লেয়ার আছে। ধাপ, প্রথমে উপরের ছাদটা মিলাইতে হবে, তারপরে মাঝখানেরটা, তারপরে নিচেরটা। তো প্রথমে আমরা এটা এলোমেলো করে নিচ্ছি। তোমাদের বোঝানোর জন্য আমি এটা আবার এলোমেলো করে নিচ্ছি। এবার তোমরা কি করে সেটা মিলাবে। এই দেখো, এটা আমি এলোমেলো করে ফেলেছি। এবার এটা আমি তোমাদেরকে মিলিয়ে দেখাবো। একটু ক্যামেরাটা ডিস্টার্ব করতেছে, একটু ভালো করে দেখাচ্ছি। এবার একটু বোঝানোর তো সুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না তাই তো? লাইটটা বেশি পড়ে গেছে। এবার ঠিক আছে। তবে এবার দেখাচ্ছি এই ধাপগুলোর মাঝখানে তোমরা কোনটা মিলাবে। প্রথমে আমরা এই সাদাটাকে মিলিয়ে নেব। সাদাটা কোথায় কোথায় আছে এটা খুঁজে খুঁজে সাদাটা মিলাবো। প্রথমে আমরা মিলাবো এরকম এরকম একটা প্লাস তৈরি করতে হবে। সাদাটা দিয়ে সাদার একটা প্লাস তৈরি করতে হবে। তো প্লাসটা তৈরি করে তখন এই দিকটা সাদা, অপোজিটে আছে হলুদ। এই যে হলুদ, এই হলুদ চারপাশে আমরা একটা প্লাস তৈরি করব সাদা দিয়ে। এই একটা সাদা যেমন রেডি আছে, এখানে একটা রেডি আছে। এই সাইড এবং এই সাইড, এই দুই সাইড আমরা মিলাবো। দেখব কোথায় কোথায় সাদা আছে, ঘুরে ঘুরে দেখব। এই যে একটা সাদা আছে, এটা এই সাইডে নিয়ে আসতে হবে, তাই এটা ঘুরিয়ে এদিকে নিয়ে আসতে হবে। এবার এটা উপরে উঠাই দেবো। দেখো 3 দিকটা হয়ে গেছে। আর একটা দিক আছে, লালটার সাইডে নিয়ে আসতে হবে। একটা সাদা কোথায় আছে, এইখানে একটা আছে, এটা আস্তে করে ঘুরিয়ে দিলাম। দেখতে পাচ্ছ? এর চারপাশে 4টা সাদা হয়ে গেছে। এবার আমরা এই কালারের সাথে এই মাঝখানের কালারগুলো মিলাবো। যেমন এটা মিলে গেছে, লালে লাল হয়ে গেছে। এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব।
এই দিকটা নিচে ঘুরিয়ে দিলাম, বাস এটা নিচে চলে গেল। একই রকমভাবে এখানে সবুজ আছে, এখানে সবুজটা কোথায় আছে, উপরেরটা ঘোরাবো না, নিচেরটা ঘুরে ঘুরে দেখব কোথায় সবুজ আছে। এই যে যেমন এদিকটা সবুজ, এটাকে 190 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, ব্যাস। আবার যেমন একটা আছে নীল, সেম এইভাবে ঘুরিয়ে নিই, এই যে দেখি এটাকেও ঘুরিয়ে দেব। আরেকটা যেমন কমলা কমলা মিলে গেছে, এটাকেও ঘুরিয়ে দেব। এখন দেখো এই দিকটা দেখো সাদা একটা প্লাস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই কর্নারগুলো মিলিয়ে নেব, চারপাশে কালার এগুলো মিলিয়ে নেব। যেমন এই কোণাটার দরকার আছে আমাদের সাদা, নীল এবং লাল। এই গুটিটা কোন জায়গায় আছে আমাকে দেখতে হবে, কর্নার এই সাইডে এই যে গুটিটা আছে, এই গুটিটা এই জায়গায় পৌঁছবে। তাই এই গুটিটা আমরা সোজা করে এইখানটায় নিয়ে আসলাম, এটার নিচে, এইটার নিচে এই গুটিটা এখানে যাবে। তাই এটা আমরা এখানে আনার জন্য আমি শর্টকাট দেখাতে সূত্র ছাড়া, পরে সূত্রটা আমি দেখা দেবো, এখানে সূত্র সব লেখা আছে। এটা ফার্স্ট লেয়ারে আর কি, এটা আমি এখানে নিয়ে আসলাম। এবার তোমাকে সূত্র দিয়ে মিলিয়ে দিচ্ছি। এখানে দেখো ফার্স্ট লেয়ার ফর কর্নার, এই কর্নারগুলো মিলাইতে হবে। তো এই গুটিটা যখন এইখানে যাবে, তো এই কর্নারের সূত্রটা ব্যবহার করব। যা এটা সোজা আমি নিয়ে আসলাম, এই গুটি এখানে উঠবে। তো প্রথমে সূত্র দেখো রাইট, তারপরে ডিতে হলো ডাউন, আরতে আবার রাইট, ডিতে আবার ডাউন, এই দুটোই সূত্র এখানে, আর কিচ্ছু না এই কর্নারগুলো মেলের জন্য। যেমন এখানে আছে রাইট, ডাউন নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে রাইট, তো রাইটটা আমি নিচে ঘুরিয়ে নিলাম, এই হলো রাইট। এবার ডি, অ্যারোটা এইদিকে আছে, ডি মানে এটা নিচটা ডাউন, এটা আমি এই দিকটা ঘুরিয়ে নেব। এবার আবার বলা আছে রাইট, এবার উপরের দিকে অ্যারো চিহ্ন, এটা আবার উপরে নিয়ে আসবো। আবার আছে ডি, ডাউনটা আবার এই দিকে নিয়ে আসবো। তাহলে দেখো এই গুটিটা কিন্তু এখনও মেলে নেই, কিন্তু এই গুটিটা এখানকারই, কিন্তু গুটিটা উল্টো হয়েছে। যতক্ষণ না মিলবে সূত্রটা একইভাবে চালু করতে হবে, আবার রিপিট করতে হবে। বলেছে রাইট, এদিকে ডাউন, আবার রাইট, আবার ডাউন, কিন্তু মেলে নেই, আবার করতে হবে এটাকে। আবার রাইট, আবার ডাউন, আবার রাইট আপ, ডাউন আপ। দেখো এবার দেখি কোনার গুটিটা ওর জায়গা মতো চলে গেছে। এবার হবে আর একটা, যেমন এইখানে একটা গুটি আছে নীল, কমলা এবং সাদা, এই গুটিটা মনে করো নীল কমলা সাদা এইখানে এই কোণাটায় পড়বে। তো এই গুটিটা এখানে নিয়ে আসলাম, এটা সোজা নিচে নিয়ে আসলাম। এবার আমরা সূত্রটা আবার ব্যবহার করব। এই দেখো এই গুটিটা এই কোণায় থাকবে, এই গুটিটা এইটা। তাই আবার সূত্রটা চালু করব, রাইট ডাউন, রাইট আপ, ডাউন আপ, আবার রাইট ডাউন, রাইট আপ, ডাউন আপ। মিলে নেই, আবার করতে হবে রাইট ডাউন, রাইট আপ, ডাউন আপ। এবার দেখো এই কোণাটাও মিলে গেছে। এবার থাকলো তোমার এই কোণার গুটিটা এবং এই কোণার গুটিটা। এই যে গুটিটা দেখতে পাচ্ছ সাদা, সবুজ, লাল, এই গুটিটা যেমন সাদা, সবুজ, লাল এমন জায়গাতে বসাতে হবে। যেমন সাদা, সবুজ, লাল, এই যে সাদা, উপরে সাদা আছে, সবুজ এবং লাল, এই যে গুটিটা এই কোণাটায় পড়বে। তাই এটা
এটা ডাইরেক্ট মেলার জন্য সূত্র না ব্যবহার করলেও চলবে, এটা ডাইরেক্ট আমরা এখানে দিতে পারি, মিলে যাবে। কীভাবে? এটাকে এই দিকটা ঘুরে নিলাম, আবার ডাউন করলাম, এটা আবার এদিকে নিয়ে আসলাম, আমি আবার উপরে তুলে দিলাম, দেখো এটা মিলে গেছে। এখন এই কোণার গুটিটা কিন্তু এইখানকারই, কিন্তু এটা মিলছে না। এই কোণার গুটি এইখানকারই, কিন্তু উল্টাপাল্টা করে, সবুজটা এইদিকে চলে আসছে, কমলাটা উপরে চলে গেছে, সাদাটা নিচে। এটাকে ওই সূত্র ব্যবহার করলে হবে, যেমন রাইট ডাউন, রাইট আপ ডাউন আপ, আবার রাইট ডাউন, রাইট আপ ডাউন আপ, আবার রাইট ডাউন, রাইট আপ ডাউন আপ, কিন্তু মেলে নেই, আবার ব্যবহার করতে হবে সেটাকে, রাইট ডাউন, রাইট আপ ডাউন আপ। দেখো এই সূত্রটা চালু করা, তাই দেখো প্রথম লেয়ারটা আমাদের মিলে গেছে। বুঝছো? ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, নাহলে তোমরা কিছুই শিখবে না, স্কিপ করলে কিচ্ছু শিখবে না। তাহলে এবার দ্বিতীয় লেয়ার, এই লেয়ারটাকে মেলে দিতে হবে। ফার্স্ট লেয়ারটা শেষ, এটা হলো ফার্স্ট লেয়ার, ফার্স্ট লেয়ারের কাজ শেষ। এখন হবে সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারের সূত্র আছে দুটো, রাইট এবং লেফট, লেফট এবং রাইট। সূত্রগুলো দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট পারলে নিতে পারো। পরবর্তী কীভাবে সূত্র কাজ করতে হয় আমি শিখিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে রাখো, কাজে লাগবে আপনাদের। তাহলে এবার দ্বিতীয় লেয়ারে যাচ্ছি আমরা। দ্বিতীয় লেয়ার কী করে মিলাবে, এই কণার গুটিগুলো এইদিকে উঠবে, যখন এইদিকে দেখতে হবে কোন গুটিটা এইদিকে বসে দ্বিতীয় লেয়ারে। যেমন এখানে আছে নীল, এদিকে লাল, নীল এবং লাল নিচের লেয়ারে কোন দিকে আছে, যেমন এটা এই গুটিটা হয় এইখানে ঢুকবে, কিন্তু এটা এখানে আছে, দেখব নিচে কোন গুটিটা বর্তমানে আছে। যেমন এখানে সবুজ এবং এটা কমলা, সবুজ এবং কমলা, এখন এই কোণায় গুটিটায় ঢুকবে, এদিকে সবুজ এদিকে কমলা, তাই এই গুটিটা ঢুকবে এই জায়গাটাতে। তাহলে আমরা এটা সূত্র ব্যবহার করব। কি সূত্র? এই দেখো সেকেন্ড লেয়ারের সূত্র, এটা সূত্র, যেমন ইউ, ইউ তো প্রথমে ইউ মানে আপ, মানে উপরটা, এবং আর হলো রাইট, এটা হলো রাইট সাইড, এটা লেফট সাইড, এটা হলো ফ্রম সাইড, এটা ডাউন সাইড, এটা আপ সাইড, উপরে আপ। তাই আমরা এখানে সূত্রটা ব্যবহার করব এই গুটিটা এইখানে নেওয়ার জন্য। যে সূত্রটা, যেহেতু গুটিটা এটা এইদিকে যাবে, তার জন্য এটাকে আমরা তার উল্টার দিকে ঘুরিয়ে নেব, এই দিকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই যে সূত্রটা এবার আমরা ব্যবহার করব। এই দিকে নিয়ে আসার পরে এবার গুটিটা এটা এই দিকে নিয়ে আসব, আবার এই দিকে, তারপরে আবার উপরে ওঠাবো, পুশ করব দিকটি নিয়ে, আবার এই সাইডে এটা ব্যাক করব, আবার উপরে দেব। দেখো এই গুটিটা এখানে চলে গেল, ঠিক আছে? তোমরা বলবে যে তুমি তো হাত দিয়ে ঘুরিয়ে ফেললা, আমরা তো কিছুই বুঝলাম না। আমি দেখাচ্ছি, প্রথমে আবার দেখাচ্ছি। যেমন এই গুটিটা এখানে আছে সবুজ, এখানে লাল, এই সবুজ গুটিটা সবুজের সাথে মিলিয়ে নেব, দেখি এইখানে মিলিয়ে নিলাম। এখন দেখলো এখানে লাল আছে সবুজ আছে, এই দিকে লাল আছে, এই দিকটা সবুজ আছে, এই গুটিটা জায়গায় বসবে এটা, ঠিক আছে? এইখানে এই জায়গাটাতে এই লাল এবং সবুজ গুটিটা এই জায়গাটায় বসবে। তাই যেহেতু এই দিকটা বললো, তাই এটা হলো লেফটের সূত্র হয়ে যাবে, এটা লেফটের সূত্র, এটা রাইটে ছিল, এটা লেফট, যেহেতু লেফট সাইডে এই গুটিটা লেফটে যাবে, তাই এটা লেফটের সূত্র যেহেতু করব,
এটাকে তার অপোজিট সাইডে ঘুরে নিতে হবে। যেমন এটা রাইট সাইড, এটাকে রাইট সাইডে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এবার সূত্রটা চালু করব। যদি লেফটের এখানে লেখা আছে কি ইউটা এইদিকে ঘুরে কথা বলছে, তাই এটা সূত্রটা আছে, তোমরা দেখে নেবে। আমি তোমাদের বোঝার জন্য আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে শর্টকাটটা। এটা তো উপর, এটা আমি এই দিকটা ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এবার এই লেফট এই দিকটা ঘুরিয়ে নিলাম। এবার এটাকে এই সাইডে নিয়ে আসব, আবার এটা উপরে তুলে দেব, একটু পুশ করব, এটা এই সাইডে নিয়ে আসলাম এই দিকটা। এবার এই দিকে আবার আগের মতো উঠে দেবো, দেখছো এই গুটিটা এই জায়গায় চলে গেল। এবার দেখব আর কোন গুটিটা নিচে আছে। যে গুটিটা এখানকে হলুদ থাকবে সেটা নেওয়া চলবে না, এইদিকে যাবে না। তাই এখানে দেখো লাল আছে এবং নীল আছে, এটা লালের জায়গায় নিয়ে যেতে হবে। কোথায় লাল? এই দিকটা লাল আছে। এর নিচে কি আছে? নীল। নীলটা এদিকে যাবে না, এটা তো মিলানো আছে, এদিকে যাবে। এটা আবার লেফটের সূত্রটা, তো বাদ দিকে গেলে এটা ডান দিকে এক পা ঘুরে নিতে হবে। এবার আবার এটা লেফটটা ডাউনে নিয়ে আসবো, এবার ডাউনটা এক পা করে নেব, আবার এটা আগের জায়গায় উঠে নেব, আবার পুশ করব, একটু এই দিকে নেব, এটা আবার ডাউন, এই দেখো এটা মিলে গেছে। এবার আরেকটা হলো এই দিকটা, এইটা মিলাইতে হবে। এটা মিলার জন্য দেখুন কমলা এবং নীল এই গুটিটা কোথায় আছে, যেমন এইখানে আছে। কমলার জায়গায় এটা ঘুরিয়ে নিচ্ছি, এই যে এটা এইখানে যাবে, এটা রাইটের সূত্র, তো এটা তো এখানে যাবে, তো এটা অপোজিটে ঘুরিয়ে নিতে হবে এই দিকটা। এটা এখন ডাউন করে দেব, আবার এটা এর দিকে করে নেব, এর জায়গায় তুলে দেবো, আবার একটু পুশ করব। এবার নিচেরটা এক পাক, এটা বা দিকটা এক পাক, আবার ডাউনটা এটা আবার আগের জায়গায় তুলে দেখো, এটা সমস্তটাই মিলে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে সূত্র দেওয়া আছে, তোমরা সূত্র অনুযায়ী আস্তে আস্তে ঘুরিয়ে নেবে, তোমরা ঠিক শিখতে পারবে। এবার দেখো এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই এই ধাপ ফার্স্ট এবং সেকেন্ড লেয়ার মিলাইতে পারে, কিন্তু লাস্ট যে সূত্রটা আছে এটা মিলাইতে কেউ পারে না। এটা মেলার জন্য প্রথমে আমাকে এখানে হয়তো ডট থাকবে, এরকম সবুজ হলুদটা এখানে থাকবে, হয়তো এই সাইড কোনো এখানে কোনো হলুদের চিহ্নই থাকবে না, সবগুলো এই সাইডে হয়ে থাকবে। যেমন এটা সাইডে আছে, এটাও সাইডে আছে, এরকম হয়ে থাকবে। কিন্তু এইখানে নাও থাকতে পারে, শুধু একটাই থাকবে ডট। যেমন এখানে দেখাচ্ছি, এইখানটা যেমন আছে সেম মনে করা হয়ে গেল। কিন্তু আমাদের প্রথমে যদি ডট থাকে তো আমাকে এল মিলিয়ে নিতে হবে, এইভাবে এল একটা হবে, উল্টা এল। সূত্রটা দেখো এইখানটায় থার্ড লেয়ারের এ ডট, এটা ডট থাকবে, এরকম একটা চিহ্ন থাকবে, হলুদ চিহ্নটা থাকবে। তারপর সূত্রটা লেখা আছে, এই সূত্র ব্যবহার করতে হবে। তারপর বানাতে হবে এল, যেমন একটা আমাদেরটা এল হয়ে গেছে, তারপরটা মিলাইতে হবে আমাদের এরকম একটা লম্বা, এরকম একটা সমান্তরাল হবে, একটা সমান্তরাল, এরকম সমান্তরাল হয়ে যাবে। হ্যাঁ, তারপর হবে প্লাস, এরকম হলুদ চিহ্ন এর চারদিকে হবে। যেমন এইটা যেমন আছে আমি দেখাচ্ছি, এই যে এটা ছিঁড়ে গেছে তাই আমি হলুদ লেগে নিয়েছি। এরকমভাবে একটা প্লাস চিহ্ন আসবে, প্লাস চিহ্ন এরকম। তারপরে আমরা এটার সূত্রটা ব্যবহার করব। এটা প্লাস হয়ে গেলে তারপরে আমরা এই যে কালারগুলো আছে, কালারগুলো এই নিচের কালারের সাথে মিলাই দিতে হবে। যেমন এটা কমলা, এরকম যে মিলন আছে, এরকমভাবে এইগুলো মিলাইতে হবে। এই কর্নারগুলো মেলাবো না, কর্নারের সূত্র আলাদা আছে, এটা পরে মেলাবো। দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, ধৈর্য ধরে দেখো। যেমন এখন এল হয়ে গেছে, এখন আমাদেরকে এটা এরকম বানাইতে হবে। এটা সূত্রটা যে কোনো একদিকে নিয়ে তোমরা ধরতে পারো,
হ্যাঁ, ধরার পরে তোমরা মিলাইতে পারো। যেমন এখানে সবুজ আছে, অসুবিধা নেই, তোমরা সবুজের জায়গা নিয়ে আসতে পারো। এটা তো একটা যে কোনো একটা মিলেলে হয়ে গেলো। এগুলো মিলবেও, একটাও নাও মিলতে পারে কোনো প্রবলেম। তোমরা এলটা হয়ে গেছে যেহেতু, তাই আমরা এদিকের প্লাসটা পরে বানাচ্ছি। আগে এই দিকটা সমান্তরালভাবে 1 2 3 এভাবে 3টা পরপর থাকতে হবে। প্রথম সূত্রটা এখানে দেখো লেখা আছে এফ আর ইউ, ফার্স্ট ধাপ। এই ধাপটা যেমন অ্যাপ হলো ফ্রম এখানে দেখানো আছে ফ্রম, তো ফ্রমটা আমি ঘুরিয়ে নিচ্ছি, তারপর দেখবে ফ্রম এই দিকটা ঘুরছে। তো এটা এরকম ছিল, তো আমরা যে তীর চিহ্ন যেভাবে লেখা আছে সেভাবে ঘুরবো। এটা এইভাবে ঘুরে নেব, এইভাবে ঘুরে নিলাম, ফ্রম হয়ে গেল। এবার বলছে ইউটা হলো উপরের দিকে ঘুরবে। হ্যাঁ, ইউ না, সরি, এটা হলো আর, রাইট, এটা হলো রাইট, ঠিক আছে। এবার আবার দেখানো আছে ইউ বেক, এটা উপরেরটা আবার বেগ হয়ে গেল। এবার তারপরে বলছে আর ডাউন, আর এটা আবার ডাউন হয়ে গেল। আবার বলছে ইউটা এইভাবে, তারপর বলছে আবার রাইট, এটা আবার রাইট, ঠিক আছে। এই বলছে, তারপরে আবার বলছে আর বেক, এরকম আছে। তো সেটা আমি আবার সেটা ফর্মটাকে ঘুরাইতে হবে আর কি। ফর্মটা যখন আমি ঘোরাবো দেখাচ্ছি, এরকম ছিল। আমি ফর্মটা আবার আগের জায়গায় নিয়ে যাব। এই দেখো, ফর্মটা আমি আবার আগে ফর্ম জায়গায় ঘুরে নিয়েছি। নিচেরটা দেখো সব ঠিকই আছে। এই দেখো উপরের এটা এক সরল রেখায় 3টা ঘাট হয়ে গেছে। এবার আমরা প্লাস বানাবো। প্লাস বানাতে কি একই সূত্রই আবার ব্যবহার করতে হবে। যেমন আবার এখানে দেখা আছে ফার্স্ট লেয়ারে যেটা ফর্ম আছে, ফর্মটা করে নিতে হবে। ফর্ম রাইট, ঠিক আছে। রাইটের পরে আবার ঘুরাইতে হবে। এখানে লেখা আছে ফ্রম ব্যাক, ফ্রম না, এটা ইউর কথা বলছে, ইউ, তারপরে আবার রাইট, তারপরে আবার ইউ ব্যাক, এবার হবে আবার ফ্রম ব্যাক। এই দেখো এদিকে আমাদের প্লাস হয়ে গেছে। এই 4টা কি আছে এটা আমরা দেখতে যাব না, কারণ ওগুলো মিলতে পারে নাও মিলতে পারে। এবার আমরা মিলাবো কালারগুলো, এই দিকের কালারগুলো মিলাইতে হবে। যেমন এটা কালার ইয়েলোর সাথে, এটা কমলার সাথে মিলে গেছে, এটা সবুজের সাথে তো মিলানোই আছে। এবার এটা কিন্তু মেলে নেই, এটা লাল, এটা নীল আছে এখানে। এই দিকটা দেখো নীল, এটা লাল, এই দুটো গুটি গন্ডগোল আছে। এই মাঝখানের যে কালারগুলো সেগুলো আগে আমাকে মিলাইতে হবে। এদিকটা মিলে গেছে দেখে সব মিলবে কোনো কথা নেই, এগুলো হঠাৎ এরকম মিলে যায়, কিন্তু মিলে গেছে কোনো ব্যাপার না, কিন্তু সেগুলো থাকবে না, ঘেটে যাবে। এই দিকটা আমাকে মিলাইতে হবে। তাহলে দেখি, প্রথমে আমরা সূত্র ব্যবহার করি। যেহেতু এই দিকে মিলানো আছে, সেগুলো বাঁ দিকে রেখে দেবো। হ্যাঁ, তা আমরা এই দিকটা রেখে দিচ্ছি একটা, এটাও মিলানো আছে, অসুবিধা নেই। তাহলে আমরা সূত্র ব্যবহার করছি। এখানে লেখা আছে সেন্টার কালার, এগুলো হলো সেন্টারের যে কালারগুলো আছে সবগুলোকে মিলাইতে হবে। এই দুইটা মিলে নেই, আর যেমন এই দুটো মিলে গেছে, নীলটা আর কমলাটা, না সবুজটা আর কমলাটা। তো আমরা এই নীল এবং এই লাল এই দুটো মিলাচ্ছি। দেখো আমরা এই সূত্রটা ব্যবহার করছি কর্নারে। দেখো আর আছে, ইউ আছে। তো প্রথমে আমরা আর আছে উপরের দিকে এরো চিহ্ন, তাই আমরা এটা উপরের দিকে একটা, এখানে লেখা আছে দেখো ইউ 2বার ঘুরাইতে হবে, এদিকে বলতেছে। এরো চিহ্ন এদিকে আছে, 2বার ঘুরাইতে হবে। যেমন এটা আছে উপরে, এই 1টা
এই দুইবার ঘুরিয়ে নিলাম আমরা। এবার দেখো আছে রাইট ডাউন, এর জন্য নিচে আছে, রাইটটা ডাউনে হবে, এই রাইট ডাউনে করে নিলাম। এবার ইউ ব্রেক করতে বলছে, ইউ এক পাক এই দিকে ঘুরে নিলাম। এবার আবার রাইট উপরের দিকে দেখানো আছে, রাইটটা আবার উপরের দিকে উঠে নিলাম। এবার দেখো লেখা আছে ইউ আর এক পাক, ইউ আরও এক পাক নিয়ে নিলাম। এবার বলছে রাইট ডাউনে, রাইটটাকে আবার ডাউন করে দেব। ঠিক আছে, এবার দেখি কালারগুলো মিলেছে কি না। এই দেখো রেডের জায়গায় রেড চলে আসছে, কিন্তু এটা আলাদা হয়ে গেছে এবং এটাও আলাদা হয়ে গেছে, কিন্তু একটা মিলেছে, এটা মিলেছে। তো একই সূত্র, এটাকে আমরা আবার ব্যবহার করব। রাইট ইউ দুইবার, এটা আবার ডাউন, আবার এটা উপরে, এটাকে আবার উপরে নিতে হবে, আবার এটাকে রাইট। এই দেখো এবার আমরা কালারের দিকে যাচ্ছি, মিলে নেয় যেহেতু, যতক্ষণ না মিলবে ততক্ষণ আমরা এই সূত্র আবার ব্যবহার করব। সব দেখো ঘেটে গেছে, এই মাথা আর এই মাথা মিলেছে, এই দুই মাথা মিলে নেই। এবার মিলে যাবে হয়তো আর একবার ব্যবহার করলে সূত্রটা, এই দুইবার দিয়ে ডাউন, দেখো এবার কিন্তু মিলবে না, কিন্তু এইভাবে কাজটা চালিয়ে যেতে হবে। আবার দেখছি, এবারও মিলল না, এটাকে আবার আমার ব্যবহার করছি। দেখো এবার প্রত্যেকটা কালারে মিলে গেছে, এটা সোজা এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে। তাহলে দেখো এই কর্নারে যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু আর জায়গা মতো নেই, তারা ঘেটে গেছে। এই দেখো মিলে গেছে। এখন আমাদের হলো এই কর্নারগুলো মিলাইতে হবে। তো কর্নারের জন্য দেখি কি মিলে যায়। এই কর্নারে কি কি লাগে, এই কর্নারে লাগে আমাকে লাল, সবুজ, হলুদ, কিন্তু এইখানে একটাও নেই। সবুজটা আছে কিন্তু এটা কমলা। কোন কোনাটা ঠিক আছে, যেমন এটা এখানে গুটিটা এটা ঠিক নেই, এটা এই কোনাতে চলে যাবে। এই গুটিটা যেমন ঠিক আছে, এই গুটিটা কিন্তু উল্টো পাল্টা করা আছে। যেমন এদিকে আছে কমলা, কমলাটা এদিকে আছে, উপরে হলুদ কিন্তু এখানে হলুদ আছে, এদিকটা নীল যেমন এখানে নীল আছে, মানে এই গুটিটা এই কর্নারে এই গুটিটা ঠিক আছে। আর এই গুটিটা যেমন এটাও গন্ডগোল আছে, এটাও গন্ডগোল আছে, এটা এখানকার না, এটাও এখানকার না, শুধু একটাই ঠিক আছে কিন্তু তবু উল্টা পাল্টা, কিন্তু এই গুটিটা এরই জায়গা, এটা অন্যজনের জায়গা না, ওর নিজস্বই জায়গা, কিন্তু এলোমেলো হয়ে আছে। তাহলে এটা গুটি যখন যেহেতু মিলে গেছে, সুতরাং এই গুটিটা এখানেই থাকবে। তাহলে আমরা কর্নার যে সূত্রটা আছে সেই কর্নারের সূত্রটা আমরা ব্যবহার করব। এখানে দেখো কী লেখা আছে, আর ইউ, আর উপরে উঠছে এর চিহ্ন, ইউটা এই দিকটা ঘুরছে, ডান দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরবে আর কি, ঘড়ি কাঁটা তো এদিকে ঘুরে, ঘড়ি কাঁটার উল্টো দিকে, এটা উপরের সাইডটা আর কি। তাহলে আমরা এই যেহেতু এটা এরই জায়গা, এটা এখানে রাখবো, রাইখা আমরা এই সূত্রটা ব্যবহার করব। যেমন রাইট, রাইটটা আছে উপরের দিকে, রাইট। এবার বলছে ঘড়ির কাঁটার উল্টো দিকে ইউ, এই দিকটা ইউ, ঠিক আছে। এবার বলছে এল মানে লেফট উপরের দিকে, এটা লেফট, এটা উপরের দিকে। এবার বলছে ইউ ঘড়ির কাঁটার দিকে, এই দিকটা, ঠিক আছে। এবার আবার সূত্র, তার উল্টো সূত্রটা নিচে আর একটা সূত্র আছে একইভাবে, তার উল্টোটা, যেমন এটা উত্তীর জন্য উপরে গেছে, এটা নিচে হবে। যেমন রাইট নিচে আছে, রাইট ডাউনে, এই ঘড়ির কাঁটার উল্টো দিকে ইউটা, এটা ঘুরিয়ে নেব। এবার বলছে লেফট ডাউন হয়েছে, এরো চিহ্নটা,
এদিকে ডাউন করে নিয়ে আসবো। এবার আছে ইউটা ঘড়ি কাটার দিকে, আবার এটা এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, এখন দেখবো কর্ণের যার যার জায়গায় তারা সেখানে আছে কি না। যেমন এটা এখানকার গুটি না, এটা লাল, এটা এই দিকটায় চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যেটাকে প্রথমে ধরে নিছি এই গুটিটা, এটা তো জায়গাতেই আছে, কিন্তু এটা ঘেটে গেছে, এটাও ঘেটে গেছে, এটাও ঘেটে গেছে, এখনও ঠিক হয় নাই। তাই একই সূত্র আমরা আবারই ব্যবহার করব। যেমন রাইট আপ, লেফট আপ, ইউ ব্যাক, আবার এটা ডাউনে করব, এটা উপরে উঠাবো, আবার এটা ডাউনে করে দেবো, আবার এদিকে নিয়ে আসবো। তাহলে এবার দেখি গুটিগুলো ঠিক আছে কি না। এই দেখো, এটা গুটি তো মিলিয়ে গেছে প্রায়, এই কোনার গুটি। এই দেখো লালে সবুজে হলুদে এটা কোনো মিলে চলে গেছে। এটাও দেখো ওই জায়গার মতো গুটি, এটাও চলে আসছে। কিন্তু এই কোনার দুটোর গুটি, এই গুটিটা এই কোনারই, এটাও এই জায়গারই গুটি। যেমন এই দিকটা আছে কমলা, উপরে হলুদ, নিচে এই দিকটা আছে সবুজ, কিন্তু সবুজটা উপরে আছে। এই কোনার মিলার জন্য সূত্রটা ব্যবহার করে, প্রথমে যে সূত্রটা আমরা ব্যবহার করেছি দেখো, এই প্রথম সূত্রটাই লাস্ট সূত্র। লাস্ট এবং ফার্স্ট একই সূত্রই ব্যবহার করতে হবে। যেমন এটা আছে রাইট, এদিকটা লেফট, তা রাইট ডাউন, রাইটের দিকটা নিচে ঘুরে নিব আর কি। এই দেখুন যেমন লেখা আছে রাইট, এই দেখো রাইটটা রাইট, এটা হচ্ছে নিচে আছে, আমি নিচে ঘুরে নিলাম। এবার বলছে ডাউন, ডাউনটা এই দিকে ঘড়ির কাঁটার দিকে, মানে নিচটা আর কি, ডাউন এই দিকটা ঘুরে নিব। এবার বলছে রাইট, এটা আবার উপরের দিকে, এই উপরের দিকে নিব। তারপর বলছে ডাউনটা আবার বেক করতে হবে, ডাউনটা আবার এই দিকে নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু গুটিটা মিলল না। আবারই একই সূত্র, যেমন রাইট, এটা ডাউন, রাইট আপ, ডাউন আপ। দেখো এই কোণা এটা কিন্তু মিলিয়ে গেছে। তাই এগুলো না পোস্ট করে শুধু উপরেরটাকে পোস্ট করবো, আস্তে করে এক পাক ঘুরে দেবো, যেটাকে মিলাবো সেটা এই ডানে এই কোণাটা নিয়ে আসবো। এবার আবার একই সূত্র, রাইট ডাউন, রাইট আপ, ডাউন আপ, মিলে নেই, আবার করতে হবে রাইট ডাউন, রাইট আপ, ডাউন আপ। দেখো তবু মিলে নেই, আরও একবার করতে হবে রাইট ডাউন, রাইট আপ, ডাউন আপ, তবু মিলে নেই, আবার একবার করতে হবে রাইট ডাউন, রাইট আপ, ডাউন আপ। দেখো এবার মিলে গেছে। এটাকে এইভাবে ঘুরে এলে কালারের জায়গায় কালার মিলে নিয়ে আসলে দেখো টোটাল রবিস্কোপটা এখন মিলে গেছে। তাহলে বন্ধুরা তোমরা কতটুকু শিখছো জানি না, হয়তো আমি সেরকম বোঝাইতে পারি নাই। তোমরা এই সূত্র দেখে তোমরা শিখতে পারো। যদি ভুল হয়ে যায়, কেউ কারো অসুবিধা হচ্ছে, কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বোঝানোর। কিন্তু কমেন্ট করতে হবে, আমাকে শেখার জন্য এনার্জি থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব কে কতটুকু শিখেছে। পরবর্তী আমি রেজাল্ট দেখব তোমরা কতটুকু শিখতে পারছো। টাটা।